আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী ২.২ এর ১ নম্বর এমসিকিউ থেকে আলোচনা শুরু করা হবে। এই ভিডিওর মধ্যে এমসিকিউ গুলো কভার করা হবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে থাকো। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই অঙ্কগুলো আমরা অলরেডি করেই আসছি। ১ নম্বর কি বলা হয়েছে? বলছে ১,০৫০ টাকার ৮% নিচের কোনটি? তো এখানে দেখো ১,০৫০ টাকার কথাটা আছে। টাকার মানে হচ্ছে এর, হ্যাঁ? তাহলে আমরা এখানে যদি এর দেই ১,০৫০ এর ৮%। তো এটা কত হবে দেখো? ১,০৫০ এর মানে কিন্তু গুণ। ৮% মানে হচ্ছে ৮/১০০। পার্সেন্ট উঠায় দিলে ১০০ দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তো ১০০ র ২ টা শূন্য আর ১০০ র ১ টা শূন্য কাটার সুযোগ আছে আমাদের এখানে। ১০০ র ১ টা শূন্য আমরা কেটে দিলাম। ১,০৫০ এর ১ টা শূন্য কেটে দিলাম। এখন আমরা এক কাজ করতে পারি। এই ৮ কে এবং ১০ কে ২ দিয়ে ভাগ করতে পারি। তো ১০ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৫, আবার ৮ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৪। তো ৫ দিয়ে ১০৫ কে কাটা যায়। ৫ দিয়ে যদি আমরা ১০৫ কে কাটি তাহলে কত হবে? ১০৫ তাকে হচ্ছে ৫ দিয়ে ভাগ করব, ২১ হয়। তো ৫ একে ৫, ৫ একুশে ১০৫। তাহলে ওপরে কি থাকলো আমাদের? ওপরে এই যে ২১ আর ৪ গুণ অবস্থায় থাকলো। ৪ ২১ গুণ করলে কত হবে? ৪ ২১ ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৮৪ হবে। তো তোমাদের উত্তর হচ্ছে এই যে গ নম্বরটা। ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। খুবই সহজ অঙ্ক ছিল, তাই না? এখন আমরা ২ নম্বরটা দেখব। ২ নম্বরে কি বলা হয়েছে? বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত? তো সরল মুনাফা মানে কি? আয়। তো আয় সমান PNR। এখানে আমাদের আয়ের মানটা বের করতে হবে, মুনাফা যেহেতু বলছে। তো পি এর ভ্যালু, পি হচ্ছে আসল, পি এর ভ্যালু হচ্ছে ১২০০। তো আমরা এখানে ১২০০ লিখলাম, গুণ। তো এখানে ৪ বছরের কথা উল্লেখ আছে, তাহলে এন এর জায়গায় আমরা ৪ দেব, ইনটু আর এর মান এখানে ১০% কথা আছে। ১০% মানে হচ্ছে ১০/১০০। পার্সেন্ট উঠাই দেবো। তো ১০০ র ২ টা শূন্য, ১২০০ র ২ টা শূন্য আমরা কাটতে পারি। তাহলে উপরে থাকলো হচ্ছে ১২, ৪ আর ১০। তো ১২ র সাথে ৪ গুণ করো, ৪ ১২ ৪৮, ৪৮ এর সাথে ১০ গুণ করো, ৪৮০ টাকা হবে। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর, ৪৮০ টাকা। এবার ৩ নম্বরটা দেখো। ৩ নম্বরে কি বলছে? টাকায় ৫টি দরে, অর্থাৎ ১ টাকায় ৫টি। টাকায় ৫টি দরে ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে একটা জিনিস দেখো, টাকায় ৫টি দরে, অর্থাৎ টাকায় মানে ১ টাকায় ৫টি, মানে ১ টাকায় ৫টি দরে কোনো একটা জিনিস কিনে নিয়ে এসছে। ১ টাকায় ৫টি পাওয়া যায়। কিনে নিয়ে এসছে ভালো। আবার ওই যে টাকায় ৪টি দরে বিক্রয় করছে। মানে ১ টাকায় ৪টি করে বিক্রি করছে। তাহলে দেখো, কিনে আনছে ১ টাকায় ৫টা, বিক্রি করতেছে ১ টাকায় ৪টা। তাহলে তো লাভ হবেই, তাই না? তো এই যে লাভ ক্ষতির শতকরা পরিমাণটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ৫টির ক্রয় মূল্য ১ টাকা। ১ টাকা। ১টির ক্রয় মূল্য আমরা বের করব। তো ১/৫ টাকা হবে। এটা কিন্তু ক্রয় মূল্য। এবার ওই যে ৪টির বিক্রয় মূল্য ১ টাকা। ১টির বিক্রয় মূল্য ১/৪। তো আমরা কিন্তু এখান থেকেও বলতে পারি যে লাভ হলো না ক্ষতি হলো। কারণ এই যে বিক্রয় মূল্য ১/৪ এটা কিন্তু বড়, ১/৫ এটা কিন্তু ছোট। তো বিক্রয় মূল্য বেশি হলে কিন্তু লাভ হয়। তাহলে আমরা কি লিখব? লাভ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে ৫ আর ৪ এর লসাগু ৪ ৫ ২০। তো ৪ দিয়ে যদি ২০ কে কাটো ৫, তো ৫ একে ৫ বিয়োগ ৫ দিয়ে ২০ কে কাটলে হচ্ছে ৪। তো ৪ একে ৪, তাহলে কত হইল? ১/২০। তো লাভ হইল ১/২০ টাকা। তো লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। সো এখানে ক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ১/৫। তো ১/৫ টাকায় আমরা লিখব ১/৫ টাকায় লাভ হয়,
1/20 টাকা। 1 টাকায় লাভ হয় 1/20 এর নিচে এই যে 1 এর উপরের ভ্যালুটা এসে ভাগ হয়ে যাবে। তো 1/5 এই পুরোটার নিচে যদি ভাগ হয় তো পরে আবার গুণ করতেই হবে। তো গুণ করলে ওটা উল্টায় যাবে। তো একদম উল্টায় দেই। গুণ 1/5 কে উল্টাইলে 5/1 হবে। এবার শতকরা 100 টাকায় লাভ হয় কত? তাহলে উপরে আছে 1 গুণ 5 গুণ উপরে গেল 100, নিচে হচ্ছে 20 গুণ 1। তো 1 দেওয়ার দরকার নাই। 5 দিয়ে আমরা 20 কে কাটলে হবে 4, 5 আর 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি 4 25 এ 100। তাহলে কি হয়েছে? 25% লাভ হয়েছে। তাহলে 3 নম্বরটার উত্তর হবে ক, 25% লাভ। এখন আমরা 4 নম্বরটা দেখি। মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। তো মুনাফা আমরা কিভাবে বের করি? মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে কি হয়? মুনাফা পাওয়া যায়, এটা সঠিক। কিন্তু দেখো মুনাফা সমান এখানে দেওয়া আছে আসল গুণ মুনাফা গুণ সময় ভাগ 2। এটা কিন্তু ভুল। আমরা I সমান পি আর এন এটা জানি। অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফা গুণ সময়। তো এখানে 2 দিয়ে ভাগ, এটা ভুল আছে। তো এই যে 2 নম্বর যার যার ভেতর আছে সেটা সেটা বাদ। কয়ের ভেতর 2 আছে, গয়ের ভেতর 2 আছে, ঘয়ের ভেতর 2 আছে। এটা বাদ। তাহলে আমাদের উত্তর 1 আর 3 হবে, মাস্ট হবে। কারণ 1 নম্বর আমরা জানি যে হবে, 2 নম্বর হবে না। 2 যার যার মধ্যে ছিল সব বাদ। 3 নম্বর আমরা চেক করলামই না। তার আগেই বলে দিলাম কোনটা সঠিক উত্তর। তারপরে দেখি চক্রবৃদ্ধির মুনাফা সমান চক্রবৃদ্ধির মূল মানে চক্রবৃদ্ধির মূল মানে চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধন থেকে মূলধন বিয়োগ করলে এই যে চক্রবৃদ্ধির মুনাফাটা পাওয়া যাবে। তো এইটা হচ্ছে তোমাদের এই সূত্রটা জানা আছে। আমরা কিন্তু পড়ে আসছি। তো এই যে 1 নম্বর আর হচ্ছে 3 নম্বর সঠিক হবে। তাহলে উত্তর হচ্ছে খ। এবার 5 নম্বরটা দেখি। 5 নম্বর কি বলছে? বলছে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা 200 টাকা। তো দেখি 10% সরল মুনাফায় 2000 টাকা 1 বছরের মুনাফা 200 টাকা আসে কিনা। তাহলে মুনাফা মানে হচ্ছে আই সমান পি আর এন। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু দেখি। 10% এটা হচ্ছে মুনাফার হার। 10% মানে হচ্ছে 10/100। 100 দিয়ে 10 কে ভাগ করলে 0.1 পাবো। তারপর 2000 টাকার 2000 টাকা এটা হচ্ছে আসল। তো হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে 2000। তারপর হচ্ছে 1 বছর, সময় হচ্ছে 1 বছর, এন এর মান হচ্ছে 1। তাহলে মুনাফা এখানে 200 টাকার কথা বলা হচ্ছে। তো মুনাফাটা বের করে দেখি 200 কিনা। পি এর ভ্যালু হচ্ছে 2000, আর এর ভ্যালু হচ্ছে 0.1, তার সাথে এন এর ভ্যালু 1 আমরা গুণ করলাম। তো গুণ করলে কত পাবো? 2000 গুণ 0.1 গুণ 1, 200 টাকা। ঠিক আছে। তার মানে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা 200 টাকা। তো 1 নম্বরটা সঠিক আছে। এবার 2 নম্বরটা চেক করব যে 5 বছরের মুনাফা আসলের এক সমস্ত 1/2 গুণ মানে হচ্ছে 1.5 গুণ। এটা মানে 1.5। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 5 বছরের মুনাফা আসলটা বের করতে পারি। 5 বছরের মুনাফা আসল। তাহলে আবার হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে এই যে এটা 2000, তারপর আর এর ভ্যালু 10% মানে 0.1, তারপর এন এর ভ্যালু এবার হবে হচ্ছে 5, যেহেতু 5 বছরের কথা বলা হচ্ছে। এবার আমরা মুনাফা আসলটা বের করব। মুনাফা আসলের সূত্র হচ্ছে এ ইকুয়াল পি 1 প্লাস আর এন। পি এর ভ্যালু হচ্ছে 2000, 1 প্লাস আর এর ভ্যালু কত? 0.1 ইন্টু এন হচ্ছে 5। 2000 ইন্টু 1 এর সাথে যোগ হবে, এই যে 5 এর সাথে যদি 0.1 গুণ করো তাহলে পাবা হচ্ছে 0.5। তারপর দেখো 2000 গুণ 1 এর সাথে যদি 0.5 যোগ করো তাহলে 1.5 পাবা। 1.5 এর সাথে যদি 2000 গুণ করো তাহলে পাবা হচ্ছে 3000 টাকা। তো যে মুনাফা আসলটা পেলাম 3000 টাকা, সেটা কি আসলের 1.5 গুণ
আসল আসল মানে কি? আসল হচ্ছে ২,০০০। তো ২,০০০ এর দেয়ার গুণ কিনা এই ৩,০০০ দেখি। ২,০০০ এর দেয়ার গুণ। দেয়ার গুণ মানে এই যে ১.৫। তো ১.৫ দিয়ে ২,০০০ কে যদি গুণ করো ওই ৩,০০০ পাবা। তো এটাও ঠিক আছে আমাদের। তো এখন ৩ নম্বর দেখো। নম্বর ৬ বছরের মুনাফা আসলের সমান হবে। তো ৬ বছরের আমরা মুনাফাটা বের করে দেখব যে আসল এই যে ২,০০০ এর সমান কিনা। ৬ বছরের মুনাফাটা আমরা বের করে নেই। মুনাফা আই সমান পি আর এন। তো পি এর ভ্যালু হচ্ছে ওই যে আগেরটাই ২,০০০, আর এর ভ্যালু আগেরটাই ০.১, আর এখানে এন এর ভ্যালুটাও চেঞ্জ হবে ৬। তো এই সবগুলো যদি তুমি গুণ করো তাহলে পাবা হচ্ছে ১২০০ টাকা। তো এই ১২০০ টাকা কিন্তু এই যে আসল ২,০০০ টাকার সমান না। তার মানে এই যে ৩ নম্বরটা কারেক্ট নয়। তাহলে ১ আর ২ সঠিক। তাহলে ক নম্বরটা আমরা টিক চিহ্ন দিলাম। তো শিক্ষার্থীরা এবার আমরা পরবর্তী যে ৬ নম্বর অঙ্ক আছে, ৬ এর মধ্যে কিন্তু ৩ টা পার্ট আছে। ৬ এর মধ্যে ৩ টা অংশ আছে। এখানে বলছে জামিল সাহেব বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ২,০০০ টাকা জমা রাখলেন। ১ নম্বর বলছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? তো মুনাফা আসলের সূত্রটা আমরা এখানে লিখেই রাখছি। এর মধ্যে আমরা বসাবো। কি, কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা ডান পাশে লিখে নেব। ১০% মুনাফায়। তো ১০% মুনাফায় এটা কিন্তু আগেই আমরা কাজ করছি। তো এইটাই থাক। তারপর হচ্ছে ২,০০০ টাকা জমা রাখলেন। অর্থাৎ এটা হচ্ছে আসল। তারপর প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? তাহলে এন এর মান হবে ১। মুনাফা আসলটা বের করি। তাহলে পি এর ভ্যালু হচ্ছে ২,০০০, ১ প্লাস আর এর ভ্যালু ০.১ গুণ এন এর ভ্যালু হচ্ছে ১। তাহলে ২,০০০ তার সাথে এই যে দেখো ১ এর সাথে ০.১ গুণ করলে ওই ০.১ পাবো। এবার এই যে ২,০০০ লিখলাম তার সাথে ১ এর সাথে ০.১ যোগ করলে ১.১ পাবো। ১.১ এর সাথে যদি আমি ২,০০০ গুণ করি তাহলে পাবো হচ্ছে ২,২০০ টাকা। তাহলে মুনাফা আসল কত পেলাম প্রথম বছরান্তে? ২,২০০ টাকা। তাহলে তোমাদের উত্তর হবে হচ্ছে এই যে গ নম্বরটা। এবার ২ নম্বর বলছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? তো ওই যে আগের ভ্যালুগুলোই জাস্ট এখানে এন এর জায়গায় ২ হবে। ২ বসিয়ে আমাদের মুনাফা আসলটা বের করতে হবে। এখানে আমরা ২ বসিয়ে নিলাম। তো ২ এর সাথে যদি ০.১ গুণ করো তাহলে ০.২ পাবা। ০.২ এর সাথে ১ যোগ করো তাহলে পাবে ১.২। তো ১.২ এর সাথে ২,০০০ গুণ করলে আমরা পাবো হচ্ছে ২৪০০ টাকা। তাহলে উত্তর হচ্ছে ক নম্বর। তাহলে উত্তর ক নম্বর হলো। এবার ৩ নম্বরটা দেখো। ৩ নম্বর বলা হয়েছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে এই যে এটা সি সমান পি 1 প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন। তো পি এর ভ্যালু কত? আসল হচ্ছে ২,০০০। 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে ০.১, তার পাওয়ার হচ্ছে ১। পাওয়ার ১ থাকাও যে কথা, না থাকাও একই কথা। ২,০০০ এর সাথে এই যে ১ আর ০.১ যদি আমরা যোগ করি তাহলে পাবো ১.১। ১.১ এর সাথে এই যে ২,০০০ গুণ করলে পাবো হচ্ছে ২,২০০। তো ৩ নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে মেইন যে অঙ্কগুলো আছে ৭ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব।